আজ শুভ রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে আজকের দিনটা একটু অন্যরকমভাবে পালন করল নদিয়ার তাহিরপুর। আজকে এই শুভ রথযাত্রায় নদিয়ার তাহিরপুর এ ব্লক 28 নম্বর বিদ্যুৎ বাহিনী সংঘে খুঁটি পূজার আয়োজন করা হয়। আজকের এই খুঁটি পূজার মধ্যে দিয়ে পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেল তাহিরপুরবাসীর। বিদ্যুৎ বাহিনী সংঘের এবছরে তাদের ভাবনা বক্ষ মাঝে স্বামীনারায়ণ মন্দির। এবছর তাদের থিম তুলে ধরতে প্যান্ডেল সজ্জায় থাকছে বাপ্পা কুণ্ডু, এছাড়াও প্রতিমায় রয়েছে নিত্যানন্দ পাল। আলোকসজ্জাতেও এবছর তারা নতুন কিছু চমক আনতে চলেছে। এবছর বিদ্যুৎ বাহিনী সংঘের সদস্যরা আশা রাখছেন প্রায় 50,000-এর ওপরে দর্শনার্থী এই মণ্ডপ দর্শন করতে আসবেন। নদিয়ার তাহিরপুর থেকে সুমন আচার্যের সাথে অপর্ণা, NE বাংলা। পূজার আমরা আয়োজন করেছি এই বর্ষে দুর্গাপূজার। আজকে আমাদের খুঁটি পূজা হচ্ছে। এই খুঁটি পূজার জন্য আমাদের এই আয়োজন 19তম বর্ষ। আজ থেকে আমাদের পূজার কাউন্টডাউন শুরু হয়ে গেল। পুজো মণ্ডপ হচ্ছে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরের আদলে আমাদের এই দুর্গা মণ্ডপ হবে। টোটাল পুজোর বাজেট 25 লক্ষ টাকা। প্রতি বছর দুর্গাপুজো হয়ে যাওয়ার পর 3-4 মাস বাদে আমাদের এই দুর্গাপুজো যাতে আবার সেই ওই বর্ষে যাতে আমরা সুন্দরভাবে করতে পারি, তার জন্য আমরা আয়োজন করি। অন্তত পূজার 6 মাস আগে আমাদের এই ব্যবস্থাপনা থাকে। বিদ্যুৎ ক্লাবের প্রত্যেকটা জুনিয়র সিনিয়র আমাদের সব সদস্য মিলে আমরা আন্তরিকভাবে আমরা এই পুজো করি এবং পাড়া পড়শি আশেপাশের গ্রাম বাজার সবার সহযোগিতায় আমাদের এই পুজো। আশা করি গত বছর যে দর্শনার্থী হয়েছিল এখানে তাহিরপুর বিদ্যুৎ বাহিনী মাঠে একটা উৎসবের মতো একটা ঢল নেমেছিল। এই বছর আমরা আশা করি একটা বৃহৎ একটা শ্রেণীর মানুষ কলকাতা থেকে বহরমপুর, বহরমপুর থেকে বর্ধমান, বর্ধমান থেকে বনগাঁ, টোটাল ওয়েস্ট বেঙ্গলের মানুষ আমরা সবসময় পাই। এই থিমটা হচ্ছে আমাদের যে ডেকোরেটার্স সেটা বাপ্পা কুণ্ডু, তার বাড়ি তাহিরপুর, 25 নম্বর রাস্তা। হ্যাঁ, আলোকসজ্জায় চমক থাকবে। আলোকসজ্জার বাজেট হচ্ছে 5 লক্ষ টাকা। আমরা একটা বাজেট ঠিক হয়। বাজেট ঠিক হয়ে যাওয়ার পর বিদ্যুৎ বাহিনী ক্লাবের প্রত্যেকটা মেম্বার, বিদেশ থাকে যারা, পাড়ায় যারা থাকে, প্রত্যেকটা ক্লাব মেম্বারের আন্তরিক চেষ্টা, তারপরে আশেপাশের যে গ্রামে চাঁদা কাটা, বাজারে চাঁদা কাটা, পড়শি বন্ধুবান্ধব যারা থাকে তাদের কাছ থেকে আমরা চাঁদা তুলে এই একটা বৃহৎ বড় যে পুজো, সেই পুজো আমরা কমপ্লিট করতে পারি। সময় 2-3 মাস যাওয়ার পরেই আমরা রেডি হয়ে যাই। আমি একা এখানে কোনো ব্যাপার না, আমার এখানে সমষ্টিগত বিদ্যুৎ বাহিনী ক্লাবের প্রত্যেকটা জুনিয়র সিনিয়র সবার আন্তরিকতার সাহায্যে আমাদের এই পুজো। এখানে ব্যক্তিগত কোনো কথা বলার কোনো রকম কোনো অবকাশ নেই। নাম শ্রী শোভন দাস। আমি কোনো পদে নেই, আমি একদম একটা ছোট একটা সদস্য। জাস্ট এইটুকুই হচ্ছে আমার পরিচয়, এর বাইরে আমার কোনো পরিচয় নেই।